মধ্যযুগে বাংলার স্থাপত্য কেবল মসজিদ কেন্দ্রিকই ছিল। বাংলার ঐতিহ্যবাহী কুঁড়ে ঘরের ছাদের আদলকে রূপান্তরিত করে একসময় শুরু হয়েছিল মসজিদ নির্মাণ। বাংলা অঞ্চলের তার একটি প্রকৃষ্ট উদাহরণ চাঁপাইনবাবগঞ্জ জেলার এই ঐতিহাসিক সোনা মসজিদ। 1494 সালে শুরু হয়েছিল এর কাজ, শেষ হয় 1519 সালে। এই মসজিদটিতে পোড়ামাটির ইট আর গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে তার সমস্ত অবয়ব। মসজিদটির প্রত্যেক বুরুজের গায়ে ছিল টেরাকোটার কাজ। এই অলঙ্করণে ফুল আর লতা পাতাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। মসজিদের ছাদটি সবচেয়ে বেশি তাৎপর্যময়। ছাদের মাঝখানে চৌচালা আকারের 3টি গম্বুজ। বাংলার প্রাচীন রীতির চৌচালা কুঁড়ে ঘরের অবয়বকে রূপান্তর করে মসজিদের ঠিক কেন্দ্রীয় অবস্থানে এই চৌচালা গম্বুজের প্রকাশ ঘটানো হয়েছে। পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে মুন্সিগঞ্জের বাবা আদম মসজিদ, গোপালগঞ্জ মসজিদ কিংবা ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে গৌড়ের ছোট সোনা মসজিদে বাংলা রীতির কুঁড়ে ঘরের আদলে মসজিদ নির্মাণের যে কৌশল দেখা গিয়েছিল, ঢাকার অদূরে সোনারগাঁওয়ের গোয়ালদি মসজিদেও তার প্রকাশ দেখা যায়। মসজিদের ভেতর 3টি মিহরাব। মাঝখানের মিহরাবটি শুধুমাত্র ইমাম সাহেবের জন্য ব্যবহৃত হতো। দুপাশে অপেক্ষাকৃত ছোট 2টো মিহরাব। মাঝখানের বড় মিহরাবটির উপরের দিকে একটি খিলানের মাঝখানে সূর্যমুখী ফুলের অবয়বে টেরাকোটা কাজ। মিহরাবগুলো কালো ব্যাসাল্ট পাথরের তৈরি। এ পাথরগুলোর উপর আরবি বর্ণমালা এবং ফুলের আকৃতির টেরাকোটা কাজ। টেরাকোটা কাজের অনেক প্রকাশ ঘটেছে মসজিদের বাইরের দেয়ালেও। ঝুলন্ত লণ্ঠন আর ফুল লতা পাতার অলঙ্কারে দেয়াল সাজানো ছিল সে সময়কার বাংলা স্থাপত্যের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই মসজিদের নির্মাণ কৌশলের অনুপ্রেরণায় আরো 6 বছর পর রাজশাহীতে নির্মিত হয় বাঘা মসজিদ। দেয়াল ঘেরা প্রায় 150 ফুট বর্গাকার চত্বরের মধ্যে বেশ বড় আকারের একটি পুকুরের পশ্চিম পাড়ে বাঘা মসজিদটি নির্মিত হয়েছিল 1523 সালে। মসজিদটির কাঠামো আয়তক্ষেত্রাকার। মসজিদের বাইরের 4 কোণার অষ্টভুজাকৃতির বুরুজগুলো খুবই বৈশিষ্ট্যপূর্ণ ছিল। এগুলো আলংকরিক বন্ধনী দ্বারা বিভিন্ন অংশে বিভক্ত ছিল। এই মসজিদের নির্মাণ কৌশল এবং আলংকরিক রূপকে আরো বিকশিত করে রাজশাহীতে তৈরি হয়েছিল কুসুম্ব মসজিদ 1558 সালে। এখনো পর্যন্ত এই কুসুম্ব মসজিদটিকে বাংলার কালো মানিক বলে আখ্যায়িত করা হয়। সূক্ষ্ম কারুকার্য খচিত পাথরের তৈরি স্তম্ভের উপর স্থাপিত এই খিলানগুলোর শীর্ষে রয়েছে কলস মোটিভের অলঙ্করণ। স্তম্ভগুলোর গায়ে ঝুলন্ত শিকল ঘণ্টার নকশা। মিহরাবের ফ্রেমে আছে প্রায় সর্পিল আকারে খোদিত আঙ্গুর গুচ্ছ ও লতার নকশা। আর এসব মিলেই প্রায় 450 বছর ধরে কৃষ্ণকায় এ মসজিদটি মধ্যযুগের বাংলা স্থাপত্য ধারার উজ্জ্বল অলংকার হিসেবে স্বীকৃত।